এই হ্রদ বহু প্রাচীন হ্রদ। হ্যাঁ, অনেক ইতিহাস এই হ্রদের পিছনে যুক্ত আছে। অবস্থায় পড়ে আছি যে এই হ্রদটা সংরক্ষণের অবস্থা। গ্রামের মানুষরা বলছেন জমিদার পরিবার এখন নেই। সম্পূর্ণ হ্রদটা দেখভাল করে গ্রামের ১৬ আনারা। কিন্তু এর খরচা বহন করতে পারছেন না গ্রামের মানুষেরা। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা জঙ্গলমহল এলাকায় বনকাটি গ্রামের প্রায় ২৫০ বছরের পুরনো পিতলের হ্রদ আজ শুধুমাত্র রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যেতে চলেছে। কথিত আছে, তৎকালীন জমিদার শশীভূষণ মুখোপাধ্যায় কাঁকসা জঙ্গলমহল এলাকার বনকাটি গ্রামে নিজের বাসস্থানে একটি গোপাল মন্দির তৈরি করেন। আর সেই গোপাল মন্দিরের আদলেই তৈরি হয় ১৮ ফুট পিতলের রথ, শুধুমাত্র লোহার চাকা। রথের গায়ে বিভিন্ন দেবদেবতাদের ছবি। আর এই দেবদেবীর ছবি সেই সময় কী কারণে করা, সেই বিষয়ে শান্তিনিকেতনে কলা ভবনে এই রথের গায়ের ছবি নিয়ে গবেষণা করছে। সবথেকে বড় জিনিস হচ্ছে, আমরা দীর্ঘদিন সরকারের কাছে আবেদন রেখে গেছি যে এই হ্রদটা সংরক্ষণের অভাব। এত ঐতিহ্যবাহী হ্রদ পশ্চিমবঙ্গে, আমাদের এখান থেকে শান্তিনিকেতন থেকে নন্দলাল বসু মহাশয় এসেছেন ওনার বহু ছাত্রছাত্রীদের নিয়ে এখানে অলঙ্করণ শিক্ষার জন্য। রথের যে ছোট ছোট অলঙ্করণ আপনি দেখতে পাবেন, রামায়ণ মহাভারত, আমাদের আগেকার ভারতবর্ষের টোটাল যে চিত্র সবকিছু এই রথের মধ্যে অঙ্কিত আছে। তা ওনাদের মুখেই শোনা যে পশ্চিমবঙ্গে ৪২টা পিতলের রথ, তার মধ্যে এই রথটা হচ্ছে অলঙ্করণের দিক থেকে সব থেকে সেরা। কিন্তু আজকে আমরা সব থেকে বেশি অসহায় অবস্থায় পড়ে আছি যে এই রথটা সংরক্ষণের অভাব। সরকারের কাছে আবেদন রাখছি, বহুবার রেখেছি। এই নতুন সরকার এলো আমাদের রথের সংরক্ষণের ব্যাপারে, তাই এই বছরে আমরা কোনোরকমভাবে যোগাযোগ করতে পারিনি। আশা রাখছি সরকারের কাছে পর্যন্ত এই খবর গেলে নিশ্চয়ই সরকারের সদিচ্ছা আমাদের দেখাবে এই রথটা সংস্করণের জন্য। আমরাও সরকারের কাছে আবেদন রাখছি যে এই রথটা যাতে সংস্করণ করা যায়, সংরক্ষণ করা যায়, এত বড় ঐতিহ্য যাতে ধরে রাখা যায়। এটা নতুন সরকারের কাছে আমাদের আবেদন রয়েছে, গ্রামবাসীর পক্ষ থেকে, আমাদের ১৬ আনার পক্ষ থেকে। আমার নাম কালিদাস রায়, রথের এখন বর্তমান সেবায়। কিন্তু গ্রামের মানুষ বলছেন, এত পুরনো ঐতিহ্যবাহী রথ তাদের পক্ষে রক্ষণাবেক্ষণ করা খুবই কষ্টকর। যে ২৫০ বছরের পুরান রথকে ঘিরে রয়েছে একাধিক ইতিহাস, সেই রথের দেখভালের দায়িত্ব কি সরকার নেবে না? গ্রামের মানুষের আশা, নতুন সরকার হয়তো এবার এই রথের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করবেন। অনেক ইতিহাস এই হ্রদের পিছনে যুক্ত আছে। তৎকালীন জমিদাররা বা তারও আগে যখন রথ প্রথম তৈরি হয়েছিল ভারতবর্ষের বুকে, মানে ভারতবর্ষের বুকে তো রথের প্রথম আবির্ভাব। সেই মুহূর্তের যে আমাদের কারুকার্য আছে, শিল্পীরা, তখনকার দিনে শিল্পীরা যেভাবে কারুকার্য করেছেন, সেই কারুকার্যটাকে এখন ধ্বংসের পথে প্রায়। তাই সেইটা যেটা আবার পুনরুত্থান করা যায়। আর আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া যদি এই হ্রদটাকে আমাদের হেফাজতে নিয়ে একটু সংরক্ষণের ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা খুবই উপকৃত হই। ইতিহাস তো আছেই। এখানকার জমিদার এই যে নকশাগুলো, রামায়ণ, মহাভারত এবং তৎকালীন সমাজের যে চিত্রগুলো, সেই চিত্রগুলো সবই এই নকশা রথের মধ্যে সংরক্ষিত আছে। আমাদের পক্ষে কোনো মতেই সম্ভব নয়। কারণ এটা সম্পূর্ণ পেতলের তৈরি। আমরা গরিব চাষিবাসী গ্রামের আমরা সব। কিন্তু সেই আর্থিক ব্যবস্থা আমাদের নাই। সরকারের কাছে আমাদের অনুরোধ, নতুন সরকার এসছে, এনারা ভাববেন, যদি কিছু এই রথটা সম্পর্কে মানে ভাবনা চিন্তা করে আবার যাতে পুনর্সংস্কার করা যায়, এবং ঐতিহ্যটাকে ধরে রাখা যায়, সেই ব্যবস্থা যাতে করে, আমাদের সরকারের কাছে সেটাই অনুরোধ থাকলো। আমার নাম দীপক হাজরা। কিন্তু এর খরচা বহন করতে পারছেন না গ্রামের মানুষেরা। সরকারের কাছে আবেদন করেছিলেন যে যাতে রক্ষণাবেক্ষণ শুধু নয়, এই হ্রদ ঘিরে যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটাও যেন তুলে ধরা হয়। কারণ কি কারণে এই রথের গায়ে এত মুনি ঋষি বা দেবদেবতাদের ছবি আঁকা হয়েছিল, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। অতএব এই রথ রক্ষণাবেক্ষণ যেরকম একটা অভাব রয়েছে, গ্রামের মানুষরা করতে পারছেন না, অপরদিকে নতুন সরকারের কাছে তাই আবেদন রেখেছেন এই রথের দায়িত্ব যেন সরকার তুলে দেয় এবং এই রথকে ঘিরে যে একাধিক ইতিহাস রয়েছে সেই ইতিহাসটাও যেন তুলে ধরে। এখন সরকার কিভাবে এই রথের রক্ষণাবেক্ষণ করে সেটাই এখন দেখার বিষয়। পানাগড় থেকে সুভাষ দাস, সারা বাংলা দর্পণ।